ওম শান্তি ৩-১-২০২৫ প্রাতঃমূল্যে ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, নিরাকার বাবা তোমাদের নিজের মত দিয়ে আস্তিক বানায়। আস্তিক হলেই তোমরা বাবার বর্ষা নিতে পারো। তো নিরাকার বাবা তোমাদের নিজের মত দিয়ে কি বানায়? আস্তিক। আস্তিক হলেই তোমরা বাবার বর্ষা মানে বাবার সম্পত্তি নিতে পারো। প্রশ্ন, বেহদের রাজত্ব প্রাপ্ত করার জন্য কোন দুটো বিষয়ে পুরো অ্যাটেনশন দেওয়া উচিত? বেহদের রাজত্ব প্রাপ্ত করার জন্য কোন দুটি বিষয়ে পুরো অ্যাটেনশন দেওয়া উচিত? উত্তর, ১ পড়া আর ২ সার্ভিস। সার্ভিসের জন্য লক্ষণও খুব ভালো চাই। এই পড়া খুব ওয়ান্ডারফুল, এতেই তোমরা রাজাই প্রাপ্ত করো। এই পড়ার দ্বারাই আমরা রাজত্ব প্রাপ্ত করি। দাপট থেকে ধন দান করলে রাজাই পাওয়া যায়। দাপট থেকে ধন দান করলে মানে দান পুণ্য করলে রাজাই পাওয়া যায়। কিন্তু এখন তোমরা এই পড়ার দ্বারা প্রিন্সেস হচ্ছ। এখন আমরা এই পড়ার দ্বারাই রাজকুমার রাজকুমারী হব। গীত হামারে তীর্থ ন্যারে হে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা গীতের এক লাইন শুনল। তোমাদের তীর্থ হলো ঘরে বসে চুপকেসে মুক্তিধাম পৌঁছনা। ঘরে বসে সাইলেন্সে মুক্তিধাম পৌঁছানো। দুনিয়ার তীর্থ তো কমন, কিন্তু তোমাদের জন্য তীর্থ একদমই আলাদা। মানুষের বুদ্ধিযুক্ত সাধু সন্ত আদি এদের দিকে খুব ভটকাতে থাকে। তোমাদের বাচ্চাদের তো শুধু বাবাকেই ইয়াদ করতে হবে, এই ডাইরেকশনই তোমরা পাও। সে হলো নিরাকার বাবা। এরকম না যে নিরাকারকে যারা মানে তারা নিরাকারী মতে টিকে যায় না। দুনিয়ায় মতান্তর তো অনেক আছে। এই এক নিরাকারী মত নিরাকার বাবা দেয়, যার দ্বারা মানুষ উঁচু থেকে উঁচু পদ জীবন মুক্তি বা মুক্তি পায়। এই কথাগুলোকে মানুষ জানেই না, শুধু এমনি বলে দেয় এ নিরাকারকে মানে। অনেক মত আছে। সত্য যুগে তো একটাই মত হয়, কলিযুগে অনেক মত, অনেক ধর্ম, লাখ কোটি মত। ঘরে ঘরে প্রত্যেকের নিজের মত। এখানে তোমাদের বাচ্চাদের এক বাবাই উঁচু থেকে উঁচু মত দেয়। কিসের জন্য? উঁচু থেকে উঁচু বানানোর জন্য। তোমাদের চিত্র দেখে অনেক লোক বলে, কি এটা কি বানিয়েছে? মুখ্য কথা কি? বলো, এটা রচয়িতা রচনার আদি মধ্য অন্তের জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আমরা আস্তিক হই। আস্তিক হলেই বাবার থেকে বর্ষা পাই। নাস্তিক হলে বর্ষা হারিয়ে ফেলি। নাস্তিক মানে যখন বাবাকে ভুলে যাই। এখন তোমাদের বাচ্চাদের ধান্দাই হলো এটা, নাস্তিককে আস্তিক বানানো, যে বাবাকে চেনে না তাকে চেনানো। এই পরিচয় তোমরা বাবার থেকেই পেয়েছ। ত্রিমূর্তির চিত্র তো খুব ক্লিয়ার। ব্রহ্মা দ্বারা ব্রাহ্মণ তো অবশ্যই চাই, ব্রাহ্মণের দ্বারাই যজ্ঞ চলে। এটা বড় ভারী যজ্ঞ। প্রথমে তো এইটা বোঝানো হয় যে উঁচু থেকে উঁচু হলো বাবা। সব আত্মারা তাহলে ভাই হলো। সবাই এক বাবাকেই ইয়াদ করে, তাকে বাবা বলে। তো বর্ষাও তো রচয়িতা বাবার থেকেই পাওয়া যায়, রচনার থেকে তো পাওয়া যায় না। তাই ঈশ্বরকে সবাই ইয়াদ করে, যেহেতু সে রচয়িতা। এখন বাবা হলো স্বর্গের রচয়িতা, আর বাবা ভারতেই আসে, এসে এই কার্য করে। কোন কার্য? সত্যযুগে স্থাপনা। ত্রিমূর্তির চিত্র তো খুব ভালো জিনিস। এটা বাবা, এটা দাদা। ব্রহ্মা দ্বারা বাবা সূর্যবংশী ঘরানা স্থাপনা করে। বাবা বলে আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। এম অবজেক্ট পুরো আছে, তাই বাবা মেডেলসও বানায়। বলো শর্টে দুটো অক্ষরে তোমাদের বোঝাবো। বাবার থেকে সেকেন্ডে বর্ষা পাওয়া উচিত না। বাবা হলো স্বর্গের রচয়িতা। এই মেডেল তো খুব ভালো জিনিস,
কিন্তু খুব দেহ অভিমানী বাচ্চারা বুঝেই না, এতে সারা জ্ঞান আছে 1 সেকেন্ডের। বাবা ভারতেকেই এসে স্বর্গ বানায়, নতুন দুনিয়া বাবাই স্থাপন করে। এই পুরুষোত্তম সঙ্গম যুগও গাওয়া হয় না, এই সারা জ্ঞান বুদ্ধিতে টপকানো উচিত। কারো যোগ আছে তো আবার জ্ঞান নেই, ধারণা হয় না। সার্ভিস যে করে সেই বাচ্চাদের জ্ঞানের ধারণা ভালো হতে পারে। বাবা এসে মানুষকে দেবতা বানানোর সেবা করে, আর বাচ্চারা যদি কোনো সেবা না করে তাহলে সে কোন কাজের? বাবা সেবা করছে বাচ্চাদের, বাচ্চাদেরও করা উচিত। সে কি করে বাবার দিলে চড়বে? বাবা বলে, ড্রামায় আমার পার্টি হলো রাবণ রাজ্য থেকে সবাইকে ছাড়ানো। রাম রাজ্য আর রাবণ রাজ্য ভারতেই গাওয়া হয়। এখন রামকে এটাও জানে না। গায়ও পতিত পাবন ভক্তদের ভগবান এক। তো প্রথমে প্রথমে যখন কেউ ভেতরে আসবে তো তাকে বাবার পরিচয় দাও। আদমি আদমি দেখকর সমঝানা চাইয়ে, মানুষ দেখে বোঝানো উচিত। বেহদের বাবা আসেই বেহদের সুখের বর্ষা দিতে। তার তো নিজের শরীর নেই, তো বর্ষা কি করে দেবে? তাই সে নিজে বলে, আমি এই ব্রহ্মা তন দ্বারা পড়িয়ে রাজযোগ শিখিয়ে এই পদ প্রাপ্ত করাই। এই মেডেলের দ্বারাই সেকেন্ডের বোঝানো যায়, 1 সেকেন্ডের। মানে এই যে ব্যাচ, কত ছোট মেডেল, কিন্তু যে বোঝাবে তাকে দেহি অভিমানী হওয়া চাই। তো সেই দেহি অভিমানী বাচ্চা খুব কম। এই মেহনত কেউ করেই না। তাই বাবা বলে, চার্ট রেখে দেখো সারাদিনে আমি কত টাইম বাবাকে ইয়াদে থাকি। সারাদিন অফিসে কাজ করতে ইয়াদে থাকতে হবে, কর্ম তো করতেই হবে। এখানে যোগে বসিয়ে বলে বাবাকে ইয়াদ করো, ওই সময় কর্ম তো করো না। এখানে যখন যোগে বসো তখন বলো বাবাকে ইয়াদ করো, সেই সময় কর্ম করো না। কিন্তু তোমাদের কর্ম করতেও বাবাকে ইয়াদ করতে হবে, না হলে ওই শুধু বসে বসে যোগ করার অভ্যাস হয়ে যাবে। কর্ম করতে ইয়াদে থাকলে তবেই কর্মযোগী সিদ্ধ হবে। পাঠ তো অবশ্যই বাজাতে হবে না, না কর্ম করলে কি করে হবে? তো এই পাঠ বাজাতে গিয়েই তো মায়ার বিঘ্ন, মানে পাঠ বাজাতে গিয়ে বাবার ইয়াদে কর্ম করা, এর মধ্যে কি মায়া বিঘ্ন ডালে। সত্যিকারের চার্টও কেউ লেখে না, কেউ কেউ লেখে আধা ঘন্টা 1.25 ঘন্টা ইয়াদে থাকছি, তাও হয়তো ভোরবেলাতেই ইয়াদে বসে। ভক্তি মার্গেও ভোরবেলা উঠে রামের মালা বসে জপে। তো এরকমও না সেই সময় একটাই ধুনে থাকে না, আরো অনেক সংকল্প আসে মালা জপতে জপতে। তীব্র ভক্তদের বুদ্ধি কিছুটা টিকে থাকে। তো আর এখানে তো আমাদের হলো অজপা জপ, নতুন কথা না। গীতায় মনমনা ভব অক্ষরটা আছে, মনমনা ভব, কিন্তু সেখানে শ্রীকৃষ্ণের নাম দেওয়ায় শ্রীকৃষ্ণকে ইয়াদ করে, কিচ্ছু বোঝে না। মেডেল সাথে অবশ্যই যেন থাকে। বলো বাবা ব্রহ্মা তন দ্বারা বসে বোঝায়, আমরা সেই বাবার সাথে প্রীত রাখি। মানুষ তো না আত্মাকে জানে না পরমাত্মার জ্ঞান আছে। বাবা ছাড়া এই জ্ঞান তো কেউ দিতেই পারবে না। এই ত্রিমূর্তি শিব হলো সব থেকে মুখ্য, বাবা আর বর্ষা। এই চক্রকে বোঝা খুব সহজ। প্রদর্শনীতেও প্রজা তো লাখ লাখ তৈরি হতে থাকে না, কোনো প্রদর্শনী হলে লাখ লাখ প্রজা হয়, রাজা অল্প হয়, তো তাদের প্রজা তো কোটি কোটি আন্দাজে হয়। রাজা তো অল্পই থাকে, প্রজা অনেক। প্রজা ঢের হয়, বাকি রাজা বানানোর পুরুষার্থ করতে হবে। যে বেশি সার্ভিস করে সে নিশ্চয়ই উঁচু পদ পাবে। অনেক বাচ্চার সার্ভিসের খুব শখ থাকে, বলে চাকরি ছেড়ে দেব, খাওয়ার জন্য তো আছেই, বাবার হয়ে গেলাম তো শিব বাবারই পালনা নেব বাবার হয়ে। কিন্তু বাবা বলে, আমি তো বানপ্রস্থে প্রবেশ করেছি না, মাতারাও জোয়ান, তো ঘরে থেকে দুটো সার্ভিস করা উচিত। তাহলে শিব বাবাও কত সুন্দর যুক্তি বলে যে আমি তো ব্রহ্মা বাবা যখন 60 বছর হয়ে গেছে বানপ্রস্থে, তখন তার মধ্যে প্রবেশ করেছি, সে না হয় সবকিছু ছেড়েছে। কিন্তু বাবা বলছে যারা অল্প বয়সী মাতারা, তারা যদি এখন ঘর বাড়ি ছেড়ে চলে আসে তো কেমন হবে? তাই বলছে তো ঘরে থেকেই দুটো সার্ভিস করতে হবে। বাবা প্রত্যেকের পরিস্থিতি দেখে রায় দেয়।
शादी आदि के लिए अगर অ্যালাউ না করে, বাবা যদি বিয়ে আদির জন্য অ্যালাউ না করে তো হাঙ্গামা হয়ে যাবে। তাই বাবা প্রত্যেকের হিসাব কিতাব দেখে রায় দেয়। যে কুমার তাকে বলবে তুমি সার্ভিস করতে পারো, সার্ভিস করে বেহদের বাবার থেকে বর্ষা নাও। সেই বাবার থেকে তুমি কি পাবে? ধুল ছাই। আর সেগুলো তো সব মাটিতেই মিশে যাবে। তো দিন প্রতিদিন টাইম কম হতে থাকে। কেউ ভাবে আমার সম্পত্তির ওয়ারিস আমার বাচ্চা হবে, কিন্তু বাবা ভাবে, বাবা বলে এগুলো কিচ্ছু তোমার সন্তানও পাবে না, কারণ সবই তো শেষ হয়ে যাবে। সারা সম্পত্তি মিল্কিয়াত খাক মে মিল যায়গি। তারা ভাবে যে আমার পরের জেনারেশন খাবে। ধনবানের ধন খতম হতে একটুও দেরি লাগবে না। মৃত্যু তো সামনে দাঁড়িয়েই আছে, কেউ বর্ষা নিতে পারবে না। ধন সম্পত্তি এগুলো কিচ্ছু কাজে আসবে না। অনেক অল্পই আছে যারা পুরো রীতি বোঝাতে পারে। বেশি সার্ভিস যে করে সে উঁচু পদ পাবে, তো তাদের রিগার্ডও রাখা উচিত, তার থেকে শেখা উচিত। 21 জন্মের জন্য রিগার্ড রাখতে হয়, অটোমেটিক নিশ্চয়ই সে উঁচু পদ পাবে। তো রিগার্ড তো যেখানে সেখানে তার থাকবেই। নিজেও বোঝে যেটা পাচ্ছি সেটা ভালো, এতেই খুশি থাকে। বেহদের রাজাইয়ের জন্য পড়া আর সার্ভিসের ওপর পুরো অ্যাটেনশন চাই। এটা হলো বেহদের পড়া। এই রাজধানী স্থাপন হচ্ছে না, এই পড়ার দ্বারা এখানে তোমরা পড়ে প্রিন্স হও। কোনো মানুষ ধন দান করে তো সে রাজার কাছে বা সাহুকারের ঘরে জন্ম নেয়, কিন্তু সেটা তো অল্পকালের সুখ। তো এই পড়ার উপর খুব অ্যাটেনশন দেওয়া উচিত। সার্ভিসের শখ থাকা উচিত। আমরা নিজের গ্রামে গিয়ে সার্ভিস করব, অনেকের কল্যাণ হবে। বাবা জানে সার্ভিসের শখ এখনো অনেকের মধ্যে নেই। লক্ষণও তো ভালো চাই না, এরকম না ডিসসার্ভিস করে আরোই যজ্ঞের নাম বদনাম করবে আর নিজেরই লোকসান করবে। বাবা তো প্রত্যেক কথার জন্য ভালোভাবে বোঝায়। মেডেল আদির জন্য কত শখ থাকে। ফির বোঝা যায় ড্রামা অনুসারে দেরি হয়। এই লক্ষ্মী নারায়ণের ট্রান্সলাইটের চিত্র ফার্স্ট ক্লাস, কিন্তু বাচ্চাদের ওপর আজ বৃহস্পতির দশা, তো কাল আবার রাহুর দশা বসে যায়। ড্রামায় সাক্ষী হয়ে পাঠ দেখতে হবে। উঁচু পদ যে পায় এরকম বাচ্চা খুব কমই থাকে। হতে পারে গ্রহচারী চলে যায় তার থেকে, বাবাও চায় যেন গ্রহচারী দূর হয়ে যায়। গ্রহচারী দূর হলেই জাম্প করে আবার। পুরুষার্থ করে নিজের জীবন বানানো উচিত, না হলে কল্পান্তরের জন্য সত্যানাশ হয়ে যাবে। ভাববে কল্প আগের মতোই গ্রহচারী এসেছে। শ্রীমতে না চলে পদও পাবে না। উঁচু থেকে উঁচু হলো ভগবানের শ্রীমত। এই লক্ষ্মী নারায়ণের চিত্রকে তোমরা ছাড়া কেউ বুঝতে পারে না। বলবে চিত্র তো খুব ভালো বানিয়েছে, ব্যাস। তোমাদের তো এই চিত্র দেখলেই মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন সারা সৃষ্টিচক্র বুদ্ধিতে চলে আসবে। তোমরা নলেজফুল হও নাম্বার বার পুরুষার্থ অনুসারে। বাবার তো এই চিত্র দেখে খুব খুশি হয়, স্টুডেন্টের তো খুশি হওয়া উচিত না যে আমি পড়ে এইটা হই। পড়ার দ্বারাই উঁচু পদ পাও, এরকম না যেটা ভাগ্যে থাকবে সেটাই হবে না। পুরুষার্থের দ্বারাই প্রালব্ধ পাও। পুরুষার্থ করায় বাবা, সেই বাবাকে তোমরা পেয়েছো, তার শ্রীমতে না চললে খারাপ গতি হবে। প্রথমে তো কাউকেই এই মেডেলের ওপর বোঝাও, তারপরে যে যোগ্য হবে সে ঝট করে বলবে আমি এটা পেতে পারি, তো তাকে বলো হ্যাঁ কেন না। এই ধর্মের যে হবে তার তো তীর লেগে যাবে, তার কল্যাণ হতে পারে। বাবা তো সেকেন্ডে হাতে করে বহিষ্ঠ দেয়, মানে স্বর্গের গিফট দেয়। এতে তো খুব খুশি হওয়া উচিত। তোমরা শিবের ভক্তদের এই জ্ঞান দাও। বলো শিব বাবা বলে আমাকে ইয়াদ করো তো রাজারও রাজা হতে পারবে। ব্যাস সারাদিন এই সার্ভিসই করো। খাস বেনারসে শিবের মন্দির তো অনেক আছে, সেখানে খুব ভালো সার্ভিস হতে পারে। কোনো না কোনো আত্মা ঠিক বেরিয়ে যাবে। খুব ইজি সার্ভিস, কেউ করে দেখো। খাবার তো পাবেই, সার্ভিস করে দেখো। সেন্টার তো ওখানে আছেই। ভোরবেলা যাও মন্দিরে, রাতে চলে আসো, সেন্টার বানিয়ে দাও সেখানে। সব থেকে বেশি তোমরা শিবের মন্দিরে সার্ভিস করতে পারো।
উঁচু থেকে উঁচু হলোই শিবের মন্দির। বোম্বেতে বাবুলনাথের মন্দির আছে, সারাদিন সেখানে গিয়ে সার্ভিস করে অনেকের কল্যাণ করতে পারো। এই মেডেলই ব্যাস, মানে এই ব্যাচ ট্রায়াল করে দেখো। বাবা বলে এই মেডেল লাখ তো কি 10 লাখ বানাও। বয়স্ক লোকরা তো অনেক সার্ভিস করতে পারে, অনেক ভালো সার্ভিস, ঢের প্রজা হয়ে যাবে। বাবা শুধু বলে আমাকে ইয়াদ করো, ব্যাস মন মনা ভব অক্ষর ভুলে গেছো না, ভগবানও বাঁচ না। শিব বাবা শ্রীকৃষ্ণকেও এই পদ প্রাপ্ত করায়। তারপরে ধাক্কা খাওয়ার আর কি দরকার? যখন স্বয়ং শ্রীকৃষ্ণকেই শিব বাবা এই পদ দিচ্ছে, তাহলে তুমি আর ওই মন্দিরে গিয়ে ধাক্কা খাওয়ার কি দরকার? বাবা তো বলে শুধু আমাকে ইয়াদ করো। তোমরা সব থেকে ভালো সার্ভিস শিবের মন্দিরে গিয়ে করতে পারো। সার্ভিসের সফলতার জন্য দেহি অভিমানী অবস্থায় স্থিত হয়ে সার্ভিস করো। দিল সাফ তো মুরাদ হাসিল। তোমার দিল যদি সাফ থাকে তাহলে মুরাদ হাসিল হবে। বানারসের জন্য বাবা তো খাস রায় দেয়, সেখানে বানপ্রস্থীদের আশ্রমও আছে। বলো আমরা ব্রহ্মার বাচ্চা ব্রাহ্মণ। বাবা ব্রহ্মার দ্বারা বলে আমাকে ইয়াদ করো তো বিকর্ম বিনাশ হবে। আর কোনো উপায় নেই। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শিবের মন্দিরে বসে সার্ভিস করো। ট্রাই করে দেখো। শিব বাবা নিজে বলে আমার মন্দির তো অনেক আছে, তোমাদের যে কেউ যদি কিছু বলবে না, তোমাদের কেউ কিচ্ছু বলবে না, আর ওই খুশি হবে, এরা তো শিব বাবারই খুব মহিমা করে। বলো এই হলো ব্রহ্মা, এ ব্রাহ্মণ, এ কোনো দেবতা না। এও শিব বাবাকে ইয়াদ করে এই শ্রীকৃষ্ণের পদ নিচ্ছে। এর দ্বারা শিব বাবা বলে মা মেকাম ইয়াদ করো। কত ইজি। তো যারা বয়স্ক তাদেরকে কেউ ইনসাল্টও করবে না, অপমানও করবে না। বেনারসে এখনো পর্যন্ত এত সার্ভিস হয়নি। মেডেল বা চিত্রের উপর বোঝানো খুব সহজ। কেউ গরিব থাকলে বলো তোমাদের ফ্রিতে দিচ্ছি, আর যদি ধনবান কেউ হয় তো বলো তোমরা যদি এটার বদলে কিছু দাও তো অনেকের কল্যাণের জন্য আমরা আরও এগুলো ছাপাবো, তো তোমারও কল্যাণ হয়ে যাবে। এই তোমাদের যে ধান্দা সব থেকে তীখা হয়ে যাবে তখন। কেউ ট্রায়াল করে তো দেখো, চেষ্টা করে দেখো। अच्छा मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, জ্ঞানকে জীবনে ধারণ করে তারপরে সার্ভিস করতে হবে। যে বেশি সার্ভিস করে, যার ভালো লক্ষণ আছে, তার রিগার্ডও অবশ্যই রাখতে হবে। 2, কর্ম করতে ইয়াদে থাকার অভ্যাস তৈরি করতে হবে। সার্ভিসের সফলতার জন্য নিজের অবস্থা দেহি অভিমানী বানাতে হবে। দিল সাফ রাখতে হবে, মন পরিষ্কার রাখতে হবে। বরদান, সর্ব সমস্যার বিদায়ের সমারোহ যে মানায় সেই সমাধান স্বরূপ ভব। যে সর্ব সমস্যাকে বিদায় করে, বিদায়ের সমারোহ মানায়, সেই সমাধান স্বরূপ ভব। সমাধান স্বরূপ আত্মাদের মালা তখনই তৈরি হয় যখন তোমরা সম্পূর্ণ স্থিতিতে স্থিত হবে, তখনই আমাদের সমাধান স্বরূপের মালা তৈরি হবে। সম্পূর্ণ স্থিতিতে সমস্যা কি মনে হবে? যখন আমাদের সম্পূর্ণ স্থিতি হয়ে যাবে তখন সমস্যাগুলো ছোটবেলার খেলা অনুভব হবে, অর্থাৎ সমাপ্ত হয়ে যায়। যেরকম ব্রহ্মা বাবার সামনে যদি কোনো বাচ্চা সমস্যা নিয়ে আসতো, তো সমস্যার কথা বলার হিম্মতই হতো না তার, সেই কথাটাই সে ভুলে যেত। তাহলে ব্রহ্মা বাবা কত সমাধান স্বরূপ ছিল, যে তার সামনে আসলে মানুষ সমস্যার কথাই ভুলে যেত যেটা বলার জন্য এসেছিল। এরকম তোমরা বাচ্চারাও সমাধান স্বরূপ হও, তো আধা কল্পের জন্য সমস্যার বিদায় সমারোহ হয়ে যাবে। আধা কল্পের জন্য কোনো সমস্যাই থাকবে না, সত্যতে তা। বিশ্বের সমস্যার সমাধানই পরিবর্তন। তাহলে বিশ্বের সমস্যার সমাধান যদি হয়ে যায় তাহলে সেটাই পরিবর্তন। স্লোগান, যে সদা জ্ঞানের চিন্তন করে সে মায়ার আকর্ষণ থেকে বেঁচে যায়। যে সদা জ্ঞানের চিন্তন করে সে কি মায়ার আকর্ষণ থেকে বেঁচে যায়। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। তাহলে আজকে কিভাবে সকাশ দিতে হবে? নিজের ডবল লাইট ফরিস্তা স্বরূপে স্থিত হয়ে সাক্ষী হয়ে সব পাঠ দেখে সকাশ অর্থাৎ সহযোগ দাও, কারণ তোমরা সবার কল্যাণের নিমিত্ত। এই সকাশ দেওয়াটাই হলো নেভানো।
কিন্তু উঁচু স্টেজে স্থিত হয়ে সকাজ দাও। বাণীর সেবার সাথে সাথে মনসা শুভ ভাবনার বৃত্তি দ্বারা সকাজ দেওয়ার সেবা করো। তো বাণীর সেবার সাথে সাথে মনসা শুভ ভাবনার বৃত্তি দ্বারা সকাজ দেওয়ার সেবা করো। আচ্ছা, ওম শান্তি।